সর্বদা আমাদের এই খেয়াল করা, এই ধারণা করা যে আমি যা কিছু করছি না কেন, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সর্বদা দেখতেছেন। 24টা ঘন্টা আল্লাহ তাআলা আপনাকে আমাকে মনিটরিং করছেন। এইটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমরা অসংখ্য গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। সাধারণ একজন অফিসার বা যে কোনো অফিসে কর্মরত ব্যক্তি একাকী যখন থাকে, তখন তার কাজের এক রকমের স্পৃহা থাকে। যখন দেখা যায় তার মাথার উপরে একটা সিসি ক্যামেরা ফিট করা আছে, তখন সে আর কাজে ফাঁকি দিতে পারে না। সে চিন্তা করে আমি এখানে যা কিছুই করি না কেন, যদিও চারপাশে দেয়াল, কিন্তু এখানে সিসি ক্যামেরা বসানো। অফিসার সে আমাকে পর্যবেক্ষণ করছেন যে আমি কি করছি এখানে, তখন সে আর ফাঁকিবাজি দিতে পারে না। তার ভিতর ভয় চলে আসে যে হ্যাঁ, আমি এখানে বসে যদি অফিসের কাজ না করে বসে থাকি, তাহলে আমাকে জিজ্ঞাসিত হতে হবে, তার সামনে প্রশ্নের সম্মুখীন হতে হবে। তো আমরা এই জিনিসটাই চিন্তা করতে পারি না, এই জিনিসটা আমরা বিশ্বাস করতে পারি না, বা বিশ্বাস করলেও মনের ভিতরে ধারণ করতে পারি না যে সর্বদা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখছেন। এজন্য এই জিনিসটাকে ধারণ করা যে সর্বদা দুনিয়ার কোনো মানুষ আমাকে না দেখলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, এবং পরকালের হিসাবের ভয় করা যে একদিন পরকালে আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দুনিয়াতে মানুষ অন্যায় অবিচার করলে দুনিয়ার কাঠগড়ায় তাকে দাঁড়াতে হয়। দাঁড়ানোর পরে হয়তো সে একটা ভুল করলে তাকে হয়তো 2 মাসের জেল দেওয়া হয়, আবার জেল থেকে সে দুনিয়াতে ফিরে আসতে পারে, এসে ভালো মন্দ কাজ করতে পারে। কিন্তু পরকালের আপনার আমার যে আদালত, সেই আদালতে একবার যদি কেউ ঠকে যায়, তাহলে কশিনকালও আর জেতার সম্ভাবনা নাই। এমন এক আদালত আমাদেরকে সব কিছু স্পষ্টভাবে বলে দেয়া আছে যে আল্লাহর আদালতের নিয়ম কানুন কি, কে ওই আদালতে সফল হবে এবং কে ওই আদালতে ব্যর্থ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু বলে দিয়েছেন, কিন্তু সেই আদালত আমাদের দুনিয়ার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। কারণ দুনিয়ার আদালতে একবার যদি ঠকে যায়, আবার জেতার আশা করা যায়, আপিল করা যায়, জেল জুলুম হয়ে গেলে কেউ তার পক্ষে পক্ষপাতিত্ব করতে পারে। কিন্তু পরকালীন বিষয় হচ্ছে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কহার রূপ ধারণ করবেন। এত কঠিন অবস্থা হবে, এতটুকু শুধু চিন্তা করেন যে কোনো নবী কারো পক্ষে সুপারিশ করতে পারবে না। স্বয়ং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশের নিচে সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে কান্না করতে থাকবে। তখন আল্লাহ বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা, হে মুহাম্মদ, সবার কান্না ঠিক আছে, কিন্তু আপনার কান্না আমি সহ্য করতে পারি না। ইরফা রাসাক, আপনি আপনার মাথাকে উঠান, সাল তুতা, আপনি চান আমার কাছে, আপনি আজকে যা চাবেন আপনাকে আমি তাই দেব। সুবহানাল্লাহ। তো অন্যান্য নবীদের অবস্থাও যদি এরকম হয়, যারা ইয়া নাফসি বলতে থাকবে, তো আপনার আমার হিসাবের কি অবস্থা হবে আমরা কি একটু ভেবে দেখেছি? এজন্য প্রথমত আমরা সর্বদা এই চিন্তা করব যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখছেন, এবং পরকালে আপনাকে আমাকে সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় হতে হবে। দুনিয়ায় ভালো মন্দ যা কিছু করি না কেন, সব কিছুর জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। শুধু তাই না, দুনিয়ায় আপনি আমি যা কিছুই করি না কেন, সব কিছু পুঙ্খানুপুঙ্খ নোট করা হচ্ছে। যারা পাপী হবে, গুনাহগার হবে, তারা আফসোস করে বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। সে আফসোস করে বলবে, হায় আল্লাহ, এই কেমন এক কিতাব! কিতাব মানে রিপোর্ট পেশ করা হবে। যেমনিভাবে আমাদের সামনে আজকে পুরো দিনের ভিতরে আপনি কোনো একটা অফিসে কাজ করেছেন, কয় মিনিট আপনি অফিসে কাজ করেছেন, কয় মিনিট ফাঁকি দিয়েছেন, সেটার একটা নথিপত্র যদি বের করে আপনার হাতে দেয়া হয়, ওখানে যেরকম স্পষ্ট দেখতে পাবেন, ঠিক পরকালেও আপনি এই গোটা দুনিয়ায় আপনার 70 বছরের জিন্দেগি আপনি পার করছেন। এই 70 বছরের জিন্দেগিতে কখন কি করছেন, কখন আপনি টেরাভাবে একটা নারীর দিকে তাকিয়েছেন অসৎ দৃষ্টিতে, কখন আপনি কার গাছের ফল অন্যায়ভাবে নিয়েছেন, কখন কার বিরুদ্ধে আপনি একটা অপবাদ রটিয়ে দিয়েছেন, সব কিছু পুঙ্খানুপুঙ্খ ওই কিতাবের ভিতরে লেখা থাকবে। তখন আশ্চর্য হবে, মা লিহাজাল কিতাব, হ্যাঁ এটা কেমন এক কিতাব, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, একটা ছোট্ট জিনিস এখানে ছাড় দেওয়া হয় নাই, বড় জিনিস তো দূরের কথা, ছোট্ট ছোট্ট জিনিসকেও সেখানে হিসাবের ভিতরে নিয়ে আসা হবে। তখন শুধু আফসোস করবে, হায় আফসোস, কি করলাম দুনিয়ায়। আমরা এই দুনিয়ার ভিতরে যে সময়টাই পার করছি না কেন,
আমরা মনে করি যে এমন এক জায়গায় গিয়ে গুনাহ করলাম, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। আফসোস, আপনি জানেন না প্রত্যেকটা গুনাহের জন্য সাক্ষী আছে। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডান পাশে এবং বাম পাশে দুজন ফেরেশতা আছে, যারা দুজন সম্মানিত ফেরেশতা। তারা জানে আপনি আমি যা কিছুই করি না কেন, এই দুইজন ফেরেশতা সর্বদা আপনাকে আমাকে পর্যবেক্ষণ করছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় সাক্ষী হচ্ছে মাটি। আপনি যেখানে গিয়েই অপরাধ অন্যায় করবেন না কেন, এই মাটি কিয়ামতের দিন আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে।